আমার ম্যানেজার তাবাসসুমের স্কিনটা ওই দিন অনেক বেশি ডিহাইড্রেটেড ছিল, অনেক বাম্পি ছিল, মেকআপ সহজে বসতে চাচ্ছিল না। তারপরেও কিভাবে এই ধরনের ফেসে সহজে মেকআপ বসানো যায় সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। সেই সাথে আমি আরও দেখাবো কিভাবে তোমাদের যদি একটু ফ্লাফি ফেস থাকে সেক্ষেত্রে তোমরা কন্টুরিংটা কিভাবে করবে আর খুবই গ্ল্যাম আর গর্জিয়াস একটা লুক পাবে, যেমনটা আজকে তাবাসসুমকে লাগছে। ওর একটা বিয়ের দাওয়াত ছিল, আমাকে বলছিল যে আপু আপনি আমাকে মেকআপ করিয়ে দিবেন। আমি বলেছিলাম ওয়াই নট, চলে এসো তুমি বাসায়। সো ও চলে এসেছিল, মেকআপ শেষে দেখো কত কিউট লাগছে। আর এই যে ওর হাজব্যান্ড আরিফও ওকে নিতে চলে এসেছিল। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মেকআপ টিউটোরিয়ালটা শুরু করি। জীবনের প্রথম কাউকে লেন্স পরাইতেছি আমি, নিজে না পড়ো, নিজে পড়ার মানুষকে চোখের মধ্যে আঙ্গুল দিব এখন আমি। ক্লোজ নেব, তোমার জ্যাম নেওয়া মন চাই না। ক্লোজ নেব। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, এই আমি সুন্দর করে ক্যামেরা ধরছি। নড়ে না, নড়ে না। আরে মাইয়া, অ্যাটেম্প্ট 1 হয় না? না 2 আনবো আবার। এত সোজা আনতে দেখেন আমার কয়বার লাগে। আর বেচারা এই জন্য বিরক্ত হয়ে যায় রে ওই বাচ্চারা। না আর বিরক্ত হয় না, আর বিরক্ত হয় না, তানহা তো শেষ হয়ে যায়। আপু আপু এত নড়ে না, এরকম করতে থাকে। আরেকবার নড়বে আমি পরের বার গালি দিব। আল্লাহ সাহায্য করুক, আল্লাহ রহমত দান করুক। এই অবশ্যই। ওদিকে তাকাও, এদিকে তুমি ডানে তাকাও। হ্যাঁ, তুমি দিয়া করো না, আমি এখনই দিচ্ছি না। আমি একটু পজিশনটা ঠিক করি, ওদিকে এদিকে, তুমি এদিকে তাকাবা না। হ্যাঁ, এদিকে তাকায় থাকো। এখন আমি পজিশন ঠিক করতেছি, পজিশন ঠিক না করার পরে ভাই আমি না পারি বললে ওর চোখ আজকে খুলে যাবে শেষে। অনেক যুদ্ধের পরে একটা পড়াতে পারছি। চোখের পানি করো, মুছো, হালকা হালকা করে কর্নারে মুছতে থাকো। এটা মাপ দিয়ে পড়াইতে হবে। হ্যাঁ, গুড। এই পেরে গেছে, পেরে গেছে, পেরে গেছে। আমি পারছি। মিষ্টি খান, মিষ্টি খান, মিষ্টি খান। পুরো চ্যালেঞ্জে নিছিলাম আমি, ঠিক আছে। যুদ্ধ জয় করার পরে আমি ওকে একটা লিপ স্ক্রাব দিয়ে বললাম তুমি লিপটাকে স্ক্রাব করে নাও, তাহলে যেটা হবে ওর লিপস্টিক যখন আমি অ্যাপ্লাই করবো একদম মেকআপ শেষে তখন খুব সুন্দরভাবে স্মুথ লাগবে। লিপ স্ক্রাবটা তুলে নিয়ে আমি ওকে একটু লিপ বাম অ্যাপ্লাই করে দিলাম। রাতের বেলার মেকআপ ছিল দেখে আমি একটা থিক নাইট ক্রিম অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে ইভ রসার অ্যান্টি এজিং নাইট ক্রিম। খুব ভালোভাবে আমি পুরো ফেসে অ্যাপ্লাই করে নিকি টিউটোরিয়ালের আই স্টিক সেটা আমি অ্যাপ্লাই করেছি ওর চোখের নিচে আর মুখের দুপাশে, যেখানে ইউজুয়ালি আমাদের ক্রিজ হয় বা স্মাইল লাইন থাকে। তারপর আমি ওর আইব্রো করে নিয়েছি। আইব্রো করার জন্য আমি NYX-এর পোমেড ব্যবহার করেছি। আইব্রোটাকে আমি ড্র করে নিয়ে একটা কনসিলারের সাহায্যে ভালোভাবে আইব্রোটাকে একটু শেপ আউট করে নিয়েছি। অ্যান্ড দেন সেম কনসিলারকেই আমি আই বেস হিসেবে ব্যবহার করেছি। আর আজকে আই মেকআপের জন্য আমি ব্যবহার করছি হচ্ছে হুদা বিউটির নটি প্যালেট। ও যে জামাটা পরবে সেই জামার সাথে ম্যাচ রেখে একটা ব্রাউনিশ একটা টোন, যেটার সাথে কিছুটা কিনা আমি বলবো রেড টোনও মিক্স আছে। সো এরকম একটা টোন আইশ্যাডো নিয়ে আমি এটাকে ওর চোখে আগে স্ট্যাম্প করে বসিয়ে নিচ্ছি যাতে প্রপার পিগমেন্টেশনটা আমি পাই। সো এটার জন্য আমি ছোট একটা পেন্সিল ব্রাশ ব্যবহার করছি। আরেকটা কথা বলি, আমি কিন্তু ওর আই বেসটাকে সেট করে নিইনি। এরপর একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আরেকটু ডার্ক ব্রাউন শেড নিয়েছি এবং চারিদিকে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, সো আমি এখানে একটা বা দুটো ব্রাশ ব্যবহার করেছি এবং বারবার আইশ্যাডো নিয়ে আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি, মানে আমি আগে স্ট্যাম্প করে নিচ্ছি দেন ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলে রাখি, তাবাসসুমের চোখ ভীষণ ভীষণ ওয়াটারি। ইউজুয়ালি কিছুটা ওয়াটারি আছে, প্লাস ওর ঠান্ডাও লেগেছিল। সো সব মিলিয়ে ওর চোখ বারবার পানি মুছতে হচ্ছিল, সো এই জন্য আমি বারবার ওকে ব্লিঙ্ক করতে দিচ্ছিলাম। এরপর আমি যে ক্যাটের একটা গ্লিটার গ্লু নিচ্ছি এবং খুব অল্প পরিমাণে আমি গ্লিটার গ্লুটা আঙ্গুল দিয়ে ওর চোখে ভালোভাবে ড্যাপ করে নিচ্ছি। আমি চাচ্ছিলাম একটা ব্লোন আউট স্মোকি গ্লিটারি লুক। সো আমি যে গ্লিটারটা নিচ্ছি এটা বহু আগে কেনা একটা লিড কসমেটিক্সের গ্লিটার, এখন এটা সহজে পাওয়াও যায় না। সো এটা খুবই ফাইন একটা গ্লিটার, অলমোস্ট পিগমেন্টের মতোই। সো এই জন্য আমি এটার সেকেন্ড একটা লেয়ার দিচ্ছি যাতে পুরো চোখটাতেই সুন্দর একটা গ্লিটারি এফেক্ট আসে। এরপর আমি এলফের পাটি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি পুরো ফেসে আর ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিয়েছি। ওর ফেস বেশ ড্রাই ছিল, এই জন্য আমাকে প্রপার প্রেপ করতে হয়েছে। আর ঠান্ডা লাগার কারণে আম্মু ওকে কফি বানিয়ে দিয়েছিল, সো কফি খেয়ে নিচ্ছে। হাইরে মেয়েটা কথা বলে। পরে রিয়েলাইজ করলাম যে পাশে অ্যাকচুয়ালি আমার আম্মুও বসেছিল, আমরা তিনজন মিলে বক বক বক। ও
ওর স্কিনকে প্রপার হাইড্রেশন দেওয়ার জন্য আমি দ্য বিউটি ক্রপের ও শেরি নামে একটা সেটিং মিস্ট অ্যাপ্লাই করে নিচ্ছিলাম যাতে ওর স্কিনটা প্রপার হাইড্রেট থাকে। এরপর আমি ভালোভাবে একটা ছোটো ফ্যান দিয়ে শুকিয়ে নিলাম। আমি এখানে 3 ধরনের ফাউন্ডেশন মিক্স করে নিয়েছিলাম। নার্সের রেডিয়েন্ট ফাউন্ডেশন, হুদা বিউটির ফাউন্ডেশন অল্প একটু, আর অল্প একটু হচ্ছে মেবেলিন ফাউন্ডেশন, মেবেলিন ফিট মি। তিনটাকে আমি মিক্স করে নিয়ে খুব সুন্দর একটা শেড বানিয়ে নিয়েছিলাম, যেটা কি না ওর স্কিনের থেকে একটুখানি লাইট, একদম অল্প লাইট, কিন্তু যাতে ওভার টাইপের লাইট মনে না হয়, যাতে মনে না হয় ওর ফেসে আমি মাস্কের মতো কিছু ইউজ করেছি। সো ও চাচ্ছিল এরকম ন্যাচারাল বেস, কিন্তু যাতে পুরোটা ফুললি কভারেজ হয়ে যায়, কোনো ইমপারফেকশন যাতে দেখা না যায়। সো আমি একটা ব্রাশের সাহায্যে প্রথমে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে আমি ব্রাশ দিয়েই ব্লেন্ড করে নিয়েছি, এবং তারপরে বাকিটাকে একটা স্মুথ ফিনিশ দেওয়ার জন্য আমি আমার ড্যাম বিউটি ব্লেন্ডার ব্যবহার করেছি। এরপর আমি হাইলাইট করে নিয়েছি একটা কনসিলারের সাহায্যে, যেটা কিনা ওর স্কিনের থেকে 2 শেডের মতো লাইট। আর তোমরা দেখতে পাচ্ছ আমি সেকশন বাই সেকশন কনসিলার অ্যাপ্লাই করছি, এবং সেকশন বাই সেকশন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি একবারে সব অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি না, এটা আমার জাস্ট একবার এক একভাবে করতে আমার কাছে মনে হয় ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি বেশ রিল্যাক্স হয়ে মেকআপ করছিলাম, কারণ ওরও তেমন কোনো তাড়া ছিল না। সো যেসব জায়গায় আমার হাইলাইট করা দরকার আমি ওই সব জায়গায় হাইলাইট করেছি। সো তোমরা যদি খুব বেশি লাইট ফাউন্ডেশন ইউজ না করো, তোমরা এইভাবে যদি হাইলাইট করো, তাহলে তোমাদের ফেসটাকে কিন্তু স্টিল ব্রাইট লাগবে, বাট দেখে মনে হবে না যে হোয়াইট মাস্ক অ্যাপ্লাই করেছো। আর ওর নাকের কনসিলারটা আমি সবার শেষে ব্লেন্ড করব। আমিও ঠোঁটের ওপরে কনসিলারের একটা এক্সট্রা লেয়ার দিচ্ছিলাম, যেটা কিনা ওর স্কিনের সাথে একদম ম্যাচ করে, এবং আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছিলাম। এই এক্সট্রা লেয়ারের জন্য কি হবে, ঠোঁটের ওপর থেকে মেকআপ উঠে যাবে না। আর নাকের ওপরে কনসিলার আমি সবার শেষে ব্লেন্ড করেছি, কারণ আমি নোজ কন্ট্রোলটা অনেক শার্পভাবে করতে চাই এই জন্য। এরপর আমি হুদা বিউটির কাপকেক পাউডারের সাহায্যে যেসব জায়গায় আগে ওর ক্রিজ হয় বলছিল ও, সেই সব জায়গায় আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এতে যেটা হবে, ক্রিজ হবে না সহজে, এবং এটার জন্য আমি একটা পাফ ব্যবহার করেছি। এরপর আমি গালের ওপরে হচ্ছে একটা জেল ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিন্তু পাউডার দিয়ে গালের জায়গাটা সেট করিনি, ঠিক আছে। সো এরপর আমি বেকিং করে নিচ্ছি। এই এক্সট্রা বেকিংটাই আমি করছি যাতে ক্রিজ না হয়। আসলে আমাদের স্কিন টু স্কিন কিন্তু ভ্যারি করে, ঠিক আছে, পাউডারের পরিমাণের ওপরে। আমি কয়েক সেকেন্ডই ওই এক্সট্রা পাউডারটা রেখে ঝেড়ে ফেলছিলাম খুব সুন্দরভাবে একটা বড় ব্রাশের সাহায্যে, এবং সেই সাথে পুরো ফেসকে ইনক্লুডিং ওর গলা আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এরপর আমি জুভিয়াস প্লেসের একটা ব্রঞ্জার প্যালেট থেকে 2 রকম শেড নিয়ে ওর ফেসটাকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, এবং এখানে আমি একটা ডার্ক শেড ব্যবহার করছি, এটা মন্ট্রেসর কন্ট্রোর প্যালেট। সব থেকে ডার্ক শেডটা নিয়ে আমি ওর ডাবল চিনে খুব ভালোভাবে কন্ট্রোল করে দিচ্ছি। আগে আমি অ্যাপ্লাই করেছি পাউডারটা, দেন আমি ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ওর ফেসটা দেখতে তুলনামূলক স্লিমার লাগে, এবং যখন আমাদের ডাবল চিন থাকবে তখন এইভাবেই ব্লেন্ড করতে হবে। তারপরে আমি একটা পাউডার ব্লাশের সাহায্যে ওর চিকের জেল পাউডারটা সেট করে দিয়েছি ভালোভাবে। আমি এখানে হেভি ব্লাশ অ্যাপ্লাই করেছি, কারণ ব্লাশ 1 ঘন্টা পরে ইউজুয়ালি চলে যায়। এরপর আমি চোখের ভেতরে কাজল অ্যাপ্লাই করেছি। এটা একটা কোরিয়ান ব্র্যান্ড, আমার নামটা মনে পড়ছে না, নাম আমার পরে আমি দিয়ে দিব। ওর চোখ অনেক অনেক ওয়াটারি, সো আমি খুবই সাবধানে ওর চোখের ভেতরে কাজল অ্যাপ্লাই করছিলাম, এবং ওকে বারবার টাইম দিচ্ছিলাম। বাট এই ফাঁকে ও আমার আম্মুর সাথে গল্প শুরু করে দিয়েছিল। যাই হোক, চোখের নিচে অল্প একটু পরিমাণে আমি লুজ পাউডার অ্যাপ্লাই করলাম, ব্লেন্ড করার জন্য না, জাস্ট চোখের ভেতরে কাজলটাকে ব্লেন্ড করে দেওয়ার জন্য। প্রথমে একদম টাইনি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছিলাম। তারপরে তার ঠিক নিচে আমি আস্তে আস্তে অন্যান্য আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করছি। এই যে আবার এখন কিন্তু সিরিয়াস গসিপ চলছে, ঠিক আছে, গসিপ শেষ, আবার কাজল ব্লেন্ড হচ্ছে। মানে আমি ওকে যতবার সুযোগ দিচ্ছি যে চোখটাকে ব্লিঙ্ক করো, ওয়াটারি আইস, ও ততবার গল্প করছিল। যাই হোক, তারপর উপরে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলাম, সেম আইশ্যাডোটাই আমি একটা ছোট ব্রাশের সাহায্যে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছ চোখ খুব ওয়াটারি। সো ওয়াটারি আইসে কিন্তু এরকম সময় নিয়ে মেকআপ করতে হবে। বাট আমি ওকে একদম লাইক পাকিস্তানি একটা লুক দেওয়ার জন্য প্রপার লোয়ার ল্যাশ লাইন ব্লেন্ড করে দিয়েছি। ও বলছে, আপু এত সুন্দর করে লোয়ার ল্যাশ লাইন ব্লেন্ড করে এত সুন্দর লুকের আমার ওপরে আগে কেউ কখনো করেনি। শি ওয়াজ সুপার হ্যাপি। একদম শেষে একটা ব্রঞ্জারের সাহায্যে আমি আবারও ব্লেন্ড করে দিচ্ছি, অ্যান্ড আমি আইব্রোকে একটা ফাইনাল লুক দিচ্ছি। আমি যখনই কারো উপরে মেকআপ করি সবাই আমাকে সেম কথাটাই বলে যে আমার আইব্রো দেখেই নাকি তারা চিনতে পারে যে এটা আমার করা মেকআপ। একদম শেষে আমি একটা সেটিং মিস্ট, এটা শার্লট টিলবেরির সেটিং মিস্ট, এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ওর ফেসে একটা ডুই ফিনিশ দেওয়ার জন্য। এরপর হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটারটা আই থিঙ্ক অ্যালেক্স এভিয়ানের নুড হাইলাইটার ছিল।
সো যেখানে যেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি সেখানে সেখানে আমি আবারও ড্যাম যে স্পাঞ্জটা ছিল সেটা দিয়ে হালকাভাবে একটু ব্লেন্ড করে নিচ্ছি। যেখানে কোনো ফাউন্ডেশন লাগানো নেই ওই জায়গাটা ব্যবহার করতে হবে। এতে যেটা হবে হাইলাইটারটা মনে হবে ন্যাচারালি বসেছে ফেসে, পাউডারি ভাব থাকবে না। এরপর আমি একটা পেয়ার ফলস ল্যাশ অ্যাপ্লাই করে দিচ্ছি। টায়ার্ড হয়ে গেছি মেকআপ করে না, কারণ মেকআপের জন্য প্রপার চেয়ার এখানে নাই, এই জন্য চেয়ারের জন্য হচ্ছে। এরপর আমি একটা ডিপ ব্রাউন টাইপের একটা লিপ লাইনার নিয়ে ওর লিপসটাকে লাইন করে দিচ্ছি। আমি একদমই ম্যাচিং রাখিনি ওর লিপস্টিকটা, কারণ একদম ম্যাচিং রাখলে পুরোটাই একটু বেশি ডার্ক লাগতো। ও একটা ছোট মানুষ, সত্যি কথা যেটা, ওকে আমি একদম ডার্ক লিপস্টিক দিতে চাইনি, এমন লিপস্টিক দিয়েছি যাতে ওকে আরও বেশি ইউথফুল লাগে, যেহেতু আইসটা অলরেডি ডিপ করাই। সো লিপস্টিক আমি অ্যাপ্লাই করেছিলাম প্রথমে আইকন, এবং এর ওপরে ও লিপস্টিক একটা এক্সট্রা প্লাম্পি লুক দেওয়ার জন্য আমি বমশেল অল্প একটু অ্যাপ্লাই করেছি। এরকম লিপ কন্ট্রোলিং করতে আমার অনেক ভালো লাগে, আমি এটা নিয়ে একটা প্রপার টিউটোরিয়াল করব। ফাইনালি যখন সব মেকআপ শেষ তখন আমি হুদা বিউটির সেটিং স্প্রে দিয়ে পুরো ফেসটাকে সেট করে নিয়েছি। আর একদম শেষে আমি হচ্ছে একটা লিকুইড গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা হচ্ছে আরবান ডিকের ওয়ান অফ দ্য বেস্ট লিকুইড গ্লিটার। তোমরা এটা চাইলে আমার পেজ শাহনাজ থেকে কিনতে পারো, এখনও অল্প কিছু স্টকে আছে। পুরো ফেসটাকে আমি সুন্দরভাবে সেট করে নেওয়ার পরে আমি বললাম চলো একটু এক্সট্রা কিছু করি। আমি ওর চোখের নিচেও গ্লিটার লাইনারটা অল্প একটু অ্যাপ্লাই করে দিয়েছি। এটা আমার খুবই পছন্দের একটা টেকনিক, আমি 2016 থেকে করে আসছি, একটা ইনস্ট্যান্ট গ্ল্যাম লুক দেয় সবাইকে। এরপর আমি ওর জুয়েলারিটা সেট করে দিলাম। জুয়েলারিতে আর মেকআপে ওকে কি প্রিটি লাগছে, তাই না? মাশাল্লাহ। আমাকে কমেন্ট করে জানিও ওকে কেমন লাগছিল তোমাদের। আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল, ও তো অনেক খুশি। দাওয়াত থেকে এসে রাত 2টার সময় লাইভ হয়ে এটা বলছিল। ওর একটা পেজও আছে, অসিন তাবাসুম ব্লগস, আমি লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলো না। ভালো থেকো তোমরা সবাই, আমাকে কমেন্ট করে জানিও আর কি ধরনের মেকআপ টিউটোরিয়াল তোমরা দেখতে চাও আমার চ্যানেলে। আর সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।